यस আজকে আমাদের ফেসবুক মার্কেটিং এর তৃতীয় ক্লাস। মূলত ফেসবুক মার্কেটিং এ বলতে আমরা বুঝি পিপিএস, শুধুমাত্র মনে রাখবা পিপিএস। এই সূত্রটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমাদের ফেসবুক মার্কেটিং করতে গেলে এই কাজটাই করতে হবে। এক নম্বর পেজ, পিপিএস এর প্রথমটা হচ্ছে পেজ। তারপর আছে পি, এপি হবে আমাদের পোস্ট। তারপরে এস হচ্ছে এসই, এসই। খেয়াল করো, পিপিএস, পেজ, পোস্ট, এসইও, এই তিনটা কাজই মূলত ফেসবুক মার্কেটিং। প্রথম কাজটা হচ্ছে পেজ। আমরা বলছিলাম পেজ ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট। এখন আমাদের ফেসবুক একটা ফ্রি ওয়েবসাইট দিচ্ছে আমাদের। এই পেজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস পেজ অথবা কোম্পানি পেজ। বিজনেস, ওকে, আমরা জানি কোম্পানি পেজ, পাবলিক বিজনেস পেজ। অর্থাৎ আমরা যেই পেজ দ্বারা ইনকাম করব, যে পেজ দ্বারা আমরা কোনো কিছু বিক্রি করব, মার্কেটিং করব, এটা হচ্ছে কোম্পানি পেজ, বিজনেস পেজ। তুমি যদি নিজে বিজনেস করতে চাও তখন তোমার জন্য সেটা বিজনেস পেজ, কিন্তু তুমি যদি কোনো কোম্পানির আন্ডারে মার্কেটিং করতে চাও, অর্থাৎ মার্কেটার হিসেবে কাজ করো, তখন সেটা তোমার জন্য কোম্পানি পেজ। ঠিক আছে? বিজনেস পেজ বা কোম্পানি পেজ হবে তোমার একটা। কয়টা? একটা। দুই নম্বর হচ্ছে ইনফরমেশন পেজ, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা, মানে যেই পেজ থেকে আমরা ট্রাফিক কালেকশন করব। ট্রাফিক বলতে অনলাইন ইউজার, ফেসবুক ইউজার। এটা হচ্ছে দুই নম্বর পেজ, হচ্ছে ইনফরমেশন পেজ। ইনফরমেশন পেজ। এখন ইনফরমেশন পেজ তোমার যত বেশি হবে, ট্রাফিক তোমার জন্য তত বেশি থাকবে। এখন ট্রাফিক যত বেশি হবে, তোমার বিজনেস পেজ বা কোম্পানি পেজের বিজ্ঞাপনটা তত বেশি হবে। আর বিজ্ঞাপন যত বেশি হবে, সেলস তত বেশি হবে। তার মানে ইনফরমেশন পেজ মিনিমাম তোমার 10 প্লাস রাখতে হবে, তুমি যদি কোনো ফেসবুক মার্কেটার হিসেবে থাকো। কয়টা? 10 প্লাস। তোমার আন্ডারে মিনিমাম 10টা ইনফরমেশন পেজ থাকতে হবে। এখন আসো পোস্ট। প্রথমেই বলছিলাম আমরা যে পোস্ট, যদি আমরা কোনো পেজের বা কোম্পানি পেজের বা বিজনেস পেজের বা কোনো প্রোডাক্ট ডেসক্রিপশনের পোস্ট করে সেটা যদি আমরা ইনবক্স করি, তাহলে ফেসবুক আমাদের কি করবে? ব্যান করে দিতে পারে। তাহলে আমাদের পোস্ট করতে পারবো, কিন্তু আমরা মেসেঞ্জারে লক করে সেই পোস্টের লিংক দিব না, ওটা ফেসবুক মার্কেটিং এর আওতাভুক্ত না। তাহলে আমাদের কি করতে হবে? পোস্ট। এখন পোস্ট কত ধরনের? এখানে আসবে প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন অর্থাৎ প্রোডাক্টের বিবরণ। সেই প্রোডাক্টটা কি কোয়ালিটি, কেমন, মূল্য কত, কি কি কোয়ালিটি আছে। এটা হচ্ছে তোমার কার জন্য? ফর বিজনেস পেজ বা কোম্পানি। বুঝে নিও বিজনেস পেজ। তার মানে কি, আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশন দেব সেটা দিব কোম্পানি পেজে অথবা বিজনেস পেজে। ঠিক আছে? তারপরে এই প্রোডাক্ট ডেসক্রিপশন বা কোম্পানি পেজে যে আমরা বিজ্ঞাপনটা দিব, এটা তো আমরা জাস্ট পোস্ট করব, তারপর আমরা এটা পোস্ট করতে পারি। দেখো, তারপর আমরা ইনফরমেশন পেজে কি করব? ইনফরমেশন পেজে কি পেজ পোস্ট করব? ইনফরমেশন পেজে আমরা পোস্ট করব
ইনফরমেশন, অর্থাৎ যেই রিলেটেড ইনফরমেশন পেজ আমরা তৈরি করব সেই রিলেটেড ইনফরমেশন আমরা পোস্ট করব। যেমন বিউটি টিপস, বিউটি টিপস একটা ইনফরমেশন পেজ, সেখানে আমরা কি পোস্ট করব, কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় বা কিভাবে সৌন্দর্য ধরে রাখা যায়, এরকম রিলেটেড যে প্রোডাক্ট আছে সেরকম কিছু তথ্য আমরা সেখানে পোস্ট করব। আর ইনফরমেশন পোস্ট, ইনফরমেশন পেজে এখানে আমরা ইনফরমেশন পোস্ট প্লাস অ্যাডস। এখন এই অ্যাডসটা কোথায় থেকে দিব আমরা? এই অ্যাডসটা দিব আমাদের যে প্রোডাক্ট রিলেটেড যে পোস্টটা আছে, এখানে নিচে একটা লিংক দিয়ে শুধুমাত্র সেখানে আমাদের এই পেজে, অর্থাৎ ইনফরমেশন পেজে, কোম্পানি পেজে বিজ্ঞাপনটা নিচে অ্যাড করে দিব পোস্টে। ইনফরমেশন পোস্ট এটা হচ্ছে ইনফরমেশন পেজের জন্য। খুব কেয়ারফুলি বুঝবা, কারণ আমরা কাজই করবো এই কয়েকটা। এখানে পেজ, পোস্ট, এসইও, এগুলো আমরা কাজই করবো কয়েকটা। ওকে, তার মানে আমরা কোন প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্ট রিলেটেড যে পোস্টগুলো করব সেইগুলো ইনফরমেশন পোস্টে, ইনফরমেশন পেজে জাস্ট আমরা অ্যাড হিসাবে ওই পেজ পোস্টটা দেওয়ার পরে নিচে খালি একটা ইনফরমেশন লিংক দিয়ে দিই। এখন ইনফরমেশন লিংক দিলে কি হবে, আমাদের ইনফরমেশন পেজ কয়টা? 10টা। 10টাতে যদি 500 করে লোক থাকে আমাদের, তাহলে লোকজন কতজন হবে? 5000, তাই তো? 10টা ইনফরমেশনে আমাদের 5000 লোক হবে। এখন 5000 অনলাইন ট্রাফিক ইউজার কি করবে? এই ইনফরমেশন পোস্ট করবে। তোমার প্রোডাক্ট, একটা প্রোডাক্ট রিলেটেড পোস্ট করলে সেটা তোমার পড়বে, এটা কোনো বিষয় না। আমার ওই প্রোডাক্ট ভালো নাও লাগতে পারে। এখন এইখানে 10টা ইনফরমেশন পেজে 10 রকম ইনফরমেশন থাকবে। যদি থাকে ডেইলি নিউজ, অথবা আমাদের সাভার এরিয়ায় যদি বলা হয় ডেইলি নিউজ ইন সাভার, তাহলে সাভারের মানুষ এখানে খবর পড়তে আসবে, আমাদের প্রতিদিন নিত্য নতুন ঘটনাগুলো দেখতে আসবে। এখন ওই একটা সাভারের একটা নিউজের পরবর্তীতে আমরা খালি লিংক, এখানে আমাদের ইনফরমেশন পেজের লিংক অ্যাড করে দিব, রেখে দিব। আমরা বিজ্ঞাপন যেভাবে দিব জাস্ট ওই লিংক অ্যাড করে দিব। তখন সে কি করবে? সাভারের মানুষ নিউজ দেখতে আসবে, নিউজ দেখার কারণে সেই ইনফরমেশন পেজে ঢুকবে। সে অটোমেটিক আমাদের ওই নিউজ পড়ার পরে নিচের একটা লাইন দেখবে অ্যাড, আমরা যেটা দিয়ে দিচ্ছি কোম্পানি পেজের একটা, তার ভালো লাগলে সেই কোম্পানি ওই অ্যাডে ঢুকে আমাদের মেইন পেজে চলে আসবে। মেইন পেজ কোনগুলো? কোম্পানি পেজ বা বিজনেস পেজ, ঠিক আছে? যখন আমাদের বিজনেস পেজে চলে আসবে তখন সেখান থেকে আমার প্রোডাক্ট বিক্রি করতে পারে। অথবা যদি আমি বিজনেস করে দিলে আমার প্রোডাক্ট বিক্রি হলে সরাসরি ইনকাম। আর আমি যদি কোনো কোম্পানির আন্ডারে মার্কেটার হয়ে থাকি ফেসবুক মার্কেটে, তাহলে সেখানে তো আমার ফিক্সড বেতন আছে, ঠিক আছে? এখন এইগুলো কাজ কিন্তু সহজ। এইখানে আমরা যে কয়টা বললাম পেজ, পোস্ট, এখানে কাজ কি? আমরা কোম্পানি পেজ করবো একটা, বা বিজনেস পেজ করবো একটা, ইনফরমেশন পেজ করবো 10টা। তারপরে পোস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো লেখার সিস্টেম আছে। প্রোডাক্টের টাইটেল, কালার, কোড, তারপরে কোয়ালিটি, এগুলো মূল্য, এগুলো দিয়ে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, সেটা আলাদা ক্লাস। তারপরে ইনফরমেশন পোস্ট, ইনফরমেশন, তার মানে আমাদের এই কাজগুলো খুব সহজে করতে পারবো। কিন্তু আমাদের মেইন কাজগুলো কি? এসইও। এই এসইও তো কয় প্রকার? এক হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও। এখন এসইও কি? এসইও হচ্ছে আমরা কোনো কিছু বিষয়ে যদি সার্চ করি, গুগলে, ফেসবুকে, ইউটিউবে যে সার্চ করি, যদি একটা গানে ইমরান খানের কোনো গান যদি আমরা সার্চ করি, সেটা কি করে? যেটার এসইও ভালো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এসইও। এসইও করা হচ্ছে যেটা, সেটা আপনার গুগল র‍্যাঙ্কিং এর প্রথমে চলে আসে। আপনার কোম্পানির একটা প্রোডাক্ট দিবেন, এরকম প্রোডাক্ট আরো অনেকেই পোস্ট করছে বা বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে কোন প্রোডাক্টটা প্রথমে আসবে সেটা এসইও এর মাধ্যমে রিলেটেড করবে। এসইও যদি ভালোভাবে করতে পারেন তাহলে গুগল সেটা র‍্যাঙ্কিং এ প্রথমে নিয়ে আসবে। এখন আমরা কি করি? যখন একটা কোনো বিষয়ে সার্চ করি, সেটা যদি প্রথমে আসে, আমরা প্রথমটার মধ্যে আগে ঢুকি, প্রথম লিংকে আগে যাই। তার মানে কি? যদি আমার লিংকটা প্রথমে আসছে, আমার পেজটা প্রথমে আসছে, ফেসবুকে কেউ একটা কোনো ইনফরমেশন সার্চ করলো, আমার পেজটা প্রথমে চলে আসছে, তাহলে সে আগে আমার পেজে ঢুকবে, ভালো লাগলে লাইক করবে, তার মানে আমার একটা ট্রাফিক হবে।
আবার সেখানে আমার যদি কোম্পানি পেজের এইগুলো ইনকাম সাইটটা আমার অ্যাড করা থাকে, তাহলে সে এখান থেকে প্রোডাক্ট কিনবে। আমরা প্রথমটা যেটা ভালো মনে করি, যেটার মধ্যে মানুষ বেশি থাকে, আমরা সেটা থেকে কিনি। ঠিক আছে, গুগল র্যাঙ্কিং এ যদি আমাদের সার্চ দেওয়ার পরে যদি 10 থেকে 12টার পরে আসে, ওটার মধ্যে কেউ ঢুকবে না। ঢুকবে না। তার মানে এসইও আমাদের ভালো করতে হবে। ওয়ান পেজ এসইওটা হচ্ছে আমরা গুগল, ফেসবুক এগুলো র্যাঙ্কিং এ যেতে আমরা প্রথমে পাই। ইয়াহু অনেকটা সাইট আছে, আমরা যাতে এগুলোতে প্রথমে পাই ওয়ান পেজ। আর হচ্ছে অফ পেজ এসইও। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন অন পেজ এসইও তে যদি আমরা সার্চ করি তাহলে পাবো, কিন্তু অফ পেজ এসইও হচ্ছে আমরা সার্চ করব না। সার্চ না করলেও আমাদের সামনে চলে আসে অনেক কিছু দেখবেন। আমরা কোনো প্রোডাক্ট যদি সার্চ করি, অ্যাডের মাধ্যমে আসলো অথবা অন্য লিংকের মাধ্যমে আসলো, হ্যাঁ আমরা চাচ্ছি ধরেন কোম্পানি থেকে কোনো একটা প্রোডাক্ট চাচ্ছি, সেই রিলেটেড অনুযায়ী এসইও করলে সেটা অটোমেটিকলি সামনে চলে আসে। এটাকে বলা হয় অফ পেজ এসইও। তার মানে আমরা কাজ শিখবো কি, কেউ সার্চ করলেও যাতে সামনে চলে যায় আমাদের পেজটা, আর কেউ সার্চ না করলেও, সেখানে সার্চ না করলেও অটোমেটিকলি দেখুন আমরা তার সামনে নিয়ে আসতে পারি। এটাকে বলা হয় অফ পেজ। ঠিক আছে।